আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। এখন আবার একটা এপিসোড নিয়ে আসলাম বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সম্পর্কে। না, ট্রাম্প মনে করে কি যে আমি পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ অস্ত্র শস্ত্র অর্থনৈতিক সকল দিক দিয়ে আমাদের কথা সকলেই শুনবে, আমাদের কথা সকলে বসবে উঠবে। কিন্তু আন্তর্জাতিক আইন যে একটা আছে, সে যতই বড় শক্তিশালী হোক না কেন আন্তর্জাতিক আইন মানতে হবে। আন্তর্জাতিক না মানলে সে স্বেচ্ছাচার, সে চৌরাশার। তো উনি যে ডাকতেছে যুদ্ধ করে, এখন ইরানের কাছে তো সে হারিয়ে যাচ্ছে। যার জন্য বলছে একবার করে যুদ্ধ থামাবো, একবার করে যুদ্ধ করবো, আবার বলে সেনাবাহিনী আনতেছি, আবার বলে ইরানের অনেক কিছু ভেঙে দিয়েছি, তাদের সমশক্তি ধ্বংস করেছি। মানে উনি নিজের কথা নিজেই বলতেছে বারবার উল্টাপাল্টা কথাবার্তা। অর্থাৎ সে এখনও অপারগতা, সে বুঝতে পারছে যে ইরানের কৌশলের কাছে আমরা পরাজিত। তাই বিভিন্ন দেশকে উনি হাত ডাকতেছে, কিন্তু কেউ সারাচ্ছে না। কেন দিচ্ছে না? যে উনি দেখছে যে কিরে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল আন্তর্জাতিক আইন অমান্য করে, কিউবাকে হুমকি দিচ্ছে, ডেনমার্কের একটা দেশকে বলতেছে একটা অঙ্গরাজ্যকে, যেটা আমাদের এটা আমরা নিতে হবে, আবার কানাডাকে বলছে অঙ্গরাজ্য করতে হবে। এই যে পাগলামো, হ্যাঁ, বিশ্ব মোড়লগিরি করতে গেলে যে এটা চিন্তা ভাবনা করতে হয়, সেটাও তার মাথার মধ্যে নাই। যার জন্য সে এখন বিপদের সময় ডাকে সাড়া দিতে পারছে না। সে আর বলতেছে আমার এটা দরকার নেই, তাদেরই দরকার, তাদের তেল বাইরে হরমুজ দখল করতে হবে, তেল নিতে হবে। তাহলে তুমি আসলে কেন ভাই? তোমার তো আসার কোনো দরকার ছিল না। হ্যাঁ, তা তুমি স্বার্থবাদ দিলে, তুমি কি মনে করছো যে এটা মধ্যপ্রাচ্যে যে সৌদি আরব বা অন্যান্য দেশ যেমন গাধা, সেই গাধাগুলোর মধ্যে কি ইরান আসবে? কখনোই আসবে না। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, ইরানের কাছে অনুরোধ করতেছি, ভাই আপনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ভালো কথা চালিয়ে যান, কিন্তু আপনাদের আরেকটা পয়েন্ট হবে, প্লাস পয়েন্ট, এটা যদি আপনি বলে দেন তাহলে বিভিন্ন দেশের শত্রু আপনাদের মিত্র হয়ে যাবে। যদি আপনি বলেন যে ইউরোপ কান্ট্রিতে আমরা কখনো হামলা করব না, যারা আমাদেরকে কেউ হামলা করবে না, শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকার কোনো তেলবাহী জাহাজ এদিক দিয়ে যাবে না, অন্যান্য দেশের তেলবাহী জাহাজ যাবে, সেটা হয়তো আপনাদের নিয়মকানুন মানিয়ে চলে যাবে। এই কথাটা আপনি একটু প্রকাশ করেন প্লিজ। ইউ পাবলিশড ইট, আই রিকোয়েস্ট টু প্রেসিডেন্ট অফ ইরান, সো ইমিডিয়েট ইউ ক্যারি ইট। তো যাই হোক, আমি ইরানের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রের প্রধানদেরকে বলছি, যারা আছেন ভাই, আপনারা একটু বলেন শুধু যে আমরা ইউরোপ কান্ট্রিতে কোনো হামলা করবো না বা এশিয়া মহাদেশে, তাহলে দেখেন সব সমর্থন আপনাদের কাছে চলে যাবে। এবং পাশাপাশি আমি রাশিয়াকে বলবো, যেহেতু রাশিয়ার সাথে ইউরোপ কান্ট্রির একটা যুদ্ধ চলতেছে, রাশিয়া যদি একটু বলেন, মাননীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সরি, মাননীয় প্রেসিডেন্ট পুতিন, আপনি একটু, আই রিকোয়েস্ট টু ইউ, আপনি একটু বলেন, ইউ ডিক্লার ইট দ্যাট, মানে আই ডু নট অ্যাটাক কান্ট্রি অফ ইউরোপ, এনি কান্ট্রি অফ ইউরোপ, এই কথাটা আপনি একটু প্রকাশ করেন। তাহলে অবশ্যই দেখবেন যে আপনার পক্ষে এবং ইরানের পক্ষে সবাই চলে গেছে, আর আপনার জন্য ভয় করবে না, মানে রাগও করবে না, আপনার প্রতি অ্যাকশনও নেবে না, এবং বিশেষ করে ইউক্রেনকে অস্ত্র দেবে না এবং ইরানকেও তারা অস্ত্র দেবে না। আপনারা শুধু এই কথা বলেন, মাননীয় পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া, আই রিকোয়েস্ট ইউ, হার্ডলি আই রিকোয়েস্ট ইউ, ফর পিচ অফ পিপুল অফ এশিয়া মহাদেশ। তো অবশ্যই এটা মিস্টার পুতিন বলবেন যে আমরা কখনোই ইউরোপ কান্ট্রিকে আক্রমণ করবো না, এবং আমরা সকলের সুখে শান্তিতে এবং বন্ধুসুলভ আচরণে বসবাস করব। এই একটা কথা বলেন, দেখেন ইরানের পক্ষে সবাই চলে আসবে। আর ইরান যদি এই কথা বলে, তাহলে ইরানের পক্ষে সব চলে আসবে, কোনো যুদ্ধ হবে না, কোনো বিগ্রহ, কোনো বোম মারবে না, ইরানের লোকজন ভালো থাকবে ইনশাল্লাহ। এই বিষয়টা সকলে শেয়ার করি, সকলকে জানা দিই, এবং আমেরিকার মতো প্রেসিডেন্টকে নাস্তানাবুদ যে বানাইতেছেন, আরও নাস্তানাবুদ করতে হবে, এবং লাস্টটা লেজ গুটিয়ে চলে যাবে, দেশের মানুষ, ইরানের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে, বিশ্ব ভালো থাকবে। কারণ তারা কোনো বিশ্বের আইনই মানে না। তাহলে তাদের কে পেছনে কে আসবে? ইউরোপ তো সেজন্যই যায় নাই, তার গোলামির জন্য, এবং সে বিজনেস করে বলে বিভিন্ন দেশের উপর ট্যাক্স আরোপ করার কারণেই উনি আজকে বিপদে পড়ছেন। আর একটা কথা, যে আমেরিকার কী হয়েছে জানেন? আমেরিকা তো ইরানের অনেক কিছু ক্ষতিগ্রস্ত করেছে, একটা হাত একটা পাও ভেঙে ফেলেছে, কিন্তু আমেরিকার কিছু জানেন? আমেরিকার ডান হাতটা ভেঙে গেছে, এখন বাম হাত রয়েছে। বাম হাতে আমরা কী করি?
ডান হাতে তো ভালো খাবার খাই, বাম হাতে কী করি, নিজের শরীরটা পাক করার জন্য হাত দিয়ে পরিষ্কার করি পায়খানা গেলে। আবার খাওয়ালে কিন্তু ডান হাতে খাই, কিন্তু ওর তো ডান হাত নাই, ওর ডান হাত তো ইরান ভেঙে দিছে, এখন ওই বাম হাতে এসে পায়খানা পরিষ্কার করে আসে, খাবার ওই বাম হাতেই খাবে, আবার বাম হাতে এটা করবে। এখন তার আমরা যেমন বাম হাতে কোনো খাইতে লজ্জা বোধ করি, এখন তার লজ্জা হচ্ছে যে কী করলাম, কী ভুল করলাম। হ্যাঁ, তো আমেরিকার অবস্থা তাই দাঁড়াইছে, বুঝছেন, না ছেড়ে যেতে পারছে, না যুদ্ধ করতে পারতেছে, না কারো সাহায্য পাইতেছে। অতএব বিশ্বের এই সমস্ত মোড়লকে যারা মানবাধিকার লঙ্ঘন করে, যারা অমানুষ, তাদেরকে শাস্তি দিতে হয়। অতএব এই দুইটি দেশকে, ইরানকে এবং রাশিয়াকে বলবো, ভাই আপনার এই কথা ঘোষণা দেন, অবশ্যই আপনার পক্ষে সকল লোক চলে আসবে। যাই হোক, সকলে এই বিষয়টা একটু শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক দেন, যাতে আরও কোটি কোটি মানুষ জাতি জানতে পারে এবং পৃথিবীর এই দেশগুলোর প্রতি শান্তি আসে। খোদা হাফেজ, আপনারা ভালো থাকুন।